কিছু কিছু লোক মাজার পূজারি বলে, এর মানে কি? এটা একটা অন্যায় আচরণ। যারা মাজারে জিয়ারত করতে যায় আদবের সাথে বসে এবং মাজারবাসীর উসিলা দিয়ে দোয়া করে, সেখানে দেখা গেছে মাজারের পাশে গিরিলকে চুমা খায় ইত্যাদি ইত্যাদি কিছু কাজ করে থাকে তারা মহব্বতে। সেজদা না, সেজদা হারাম, সেজদা হারাম এবং শিরক। এমনিতে বসে মুনাজাত করা, তাদের উসিলা দিয়ে দোয়া করা, তাদের উসিলা দিয়ে ছেলে মেয়ে আল্লাহর কাছে চাওয়া, এই যে জিয়ারতের সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলো যারা করে তাদেরকেই এক শ্রেণীর মানুষ মাজার পূজারি বলে আঘাত করে থাকে। অর্থাৎ তাদের দৃষ্টিতে কবরের কাছে গিয়ে কোনো লাভ নাই। মাজার তো বলেই না, বলে কবরের কাছে গিয়ে কোনো লাভ নাই। আর আমাদের দৃষ্টিকোণ হলো কবর জিয়ারত সুন্নত। কবর জিয়ারত কি সুন্নত, এটা একটা ইবাদত। ওখানে গিয়ে আমি সালাম দিব, সূরা ফাতিহা ইখলাস দোয়া দুরূদ পড়ে ইসালে সওয়াব করব, এটা আমার জন্য ইবাদত, আর তাদের কাছে এটা পূজা। দৃষ্টিভঙ্গি দুই রকম। আমরা মাজারে বা কবরে যাই গিয়ে আল্লাহর ওলির উসিলা দিয়ে আল্লাহর কাছে কিছু চাই, এটা আমাদের জন্য মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কারণ আমাদের নবীজি নিজে ওসিলা দিয়ে দোয়া করেছেন। হযরত আদম আলাইহিস সালাম ওসিলা দিয়ে দোয়া করেছেন, আমাদের নবীর ওসিলা। সাহাবী একজন সাহাবী আরেকজন সাহাবীর উসিলা দিয়ে দোয়া করেছেন, বুখারী শরীফে হাদিস আছে। এই জন্য উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করাটা আমরা সুন্নত মনে করি। কিন্তু তারা বলবে উসিলা ধরা মানে দালাল ধরা, নাউজুবিল্লাহ। এটা তারা দালালের সাথে তুলনা দেয় এবং এটাকে তারা শিরিক মনে করে, নাউজুবিল্লাহ। তো এই যে দালাল বলেন আর শিরিক বলেন, আপনার এই কথাগুলি তো সাহাবীদের উপরে পড়ে যাচ্ছে। কারণ এই উসিলা তো সাহাবাই কেরামও ধরছে। আপনি আমাকে নাও গালি দিলেন, হ্যাঁ আলাউদ্দিন জিহাদি তুমি মাজারে গিয়ে উসিলা ধরছো কেন, মাজারের ওলি দালাল, নাউজুবিল্লাহ, আমাকে নাও বললেন। কিন্তু এই একই কাজ তো প্রিয় নবীজির সাহাবাই কেরাম করেছে, নবীরাও করেছে। তাহলে এই কথাগুলি নবীজির ব্যাপারে, অন্যান্য নবীদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে আপনি কোন দৃষ্টিতে নিবেন? আপনার তো আমও যাইব, সালাও যাইব, ধ্বংস হয়ে যাবেন আপনি। যেটা আপনি বলছেন পূজা, আমরা সেটা বলি সুন্নত। যেটা আপনি বলছেন পূজা, আমরা সেটা কি বলি? সুন্নত। এমনকি দিন শেষে আমরা সবাই বলি আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। এবং কোন সময় আমরা সুন্নি মুসলমান মাজারে সেজদা দেওয়ার পক্ষে না। এরপরে যদি কেউ মনে করেন জিহাদি সাহেব মাজারে গিয়ে ওসিলা ধরার দলিল লাগবে, আসেন দলিল দিয়ে দিই। কয়টা দলিল লাগবে বলেন, আমি দিই। কিন্তু ঝগড়া করতে পারবো না। দলিল লাগবে, আসেন, সময় দিব, কিন্তু ঝগড়া করতে পারবো না। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আল্লাহ রসুলের রওজা মোবারকে যাইতো, মাজারে যায় দোয়া করতো। আপনি তো সেটা জানেন না। আপনি জানেন বুখারী শরীফ আসেনি ভাই, ইমাম বুখারী ইন্তেকালের পরেও বৃষ্টির জন্য মুসলমানরা ইমাম বুখারী মাজারে গিয়ে দোয়া করার পরে বৃষ্টি আইছে। কিন্তু আপনি জানেন শিরিক, কিন্তু ইমাম বুখারীর মাজারের ইতিহাস আপনি জানেন না। আপনাকে আলাদা ইসলাম শেখানো হয়েছে, যে ইসলামের সাথে এই 1400 বছরের ইসলাম মিল নাই। আপনার ইসলাম হলো ইবনে আব্দুল ওয়াহাব নজদির ইসলাম, আর আমাদের ইসলামটা হলো মদিনাওয়ালার ইসলাম। বেশ কমটা হলো ওখানে। আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন।